আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আজান শিখবেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সওয়াবের নেওয়াতে শিখবেন এবং মসজিদে আপনাদের এলাকার মসজিদে আজান দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ১২ বছর পর্যন্ত মসজিদে আজান দেয় তাহলে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে এবং ওই মুয়াজ্জিনদের বলা থাকবে সকলে। তো আসলে আমরা আজান এটা দেবো সুন্দরভাবে। যদি আমরা আজানটা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের জীবনে কামিয়াব হবে। তো কথা না বলি আমি আজান করতে যাচ্ছি। তো প্রথমত আজান দিতে হলে, আজান শিখতে হলে আপনাকে অবশ্যই দমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। দম সবসময় আপনাকে সুন্দরভাবে ফিটিং করতে হবে। এইভাবে আপনারা ফিটিং করবেন। এই দমের ফিটিংটা আপনারা একেবারেই করতে পারবেন না, আস্তে 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 হবে। প্রথমত আপনারা দিশেহারা হয়ে যাবেন না, এইভাবে দমটা একটু নেবেন। শুরু করছি আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر.
সম্মানিত ভিউয়ার্স, আপনারা এইভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। তো আমার চ্যানেলে আরও আজানের ভিডিও আছে, তো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে এভাবে ইনশাল্লাহ আজান সুন্দরভাবে দিতে পারবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি, আর যারা অলরেডি করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, আমরা অনেকেই যে ভুলগুলো করে থাকি এর মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা, আজানের মধ্যে আমরা উচ্চারণগুলো ঠিকভাবে করি না। এই উচ্চারণ নিয়ে আপনাদেরকে কিছু কথা আমি বলতে চাই বিদায় নেওয়ার আগে। তা হচ্ছে এগুলো মারাত্মক ধরনের ভুল। এই ভুলগুলা অনেক আলেমরাও করে থাকেন। তো এই ভুলগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি মানুষে করে থাকে এর মধ্যে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলে। এরপরে আলেমরা যেটার মধ্যে ভুল করে আশহাদু আল্লাহ বলে। আশহাদু আল্লাহ হবে না, এটা এখানে হবে হচ্ছে আশহাদু আল্লাহ। আমি আবার বলছি, এখানে হবে আশহাদু আল্লাহ। এরপরে আশহাদু আন্না, এখানে গুণনা করে না, মুহাম্মা এখানেও গুণনা করে না। আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এগুলা আসলে আজানে ভয়েস হতে পারে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হচ্ছে আশহাদু আন্না, এখানে গুণনা করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করতে হবে। এরপরে হাইয়া আলাস সালাহ, এখানে হচ্ছে সোয়াদ, এখানে অনেকে সিন বলে থাকে, সিন বলে, এই কারণে আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার রাখতে হবে। হাইয়া আলাস সালাহ এটা সোয়াদ, হাইয়া আলাল ফালাহ লাগতে যে হা উচ্চারণটা অনেকেরই হয় না, এই উচ্চারণটা ঠিক করতে হবে। হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই বিষয়গুলো অবশ্যই উত্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং বিদায় কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।